এটা হলো সদ্য গাছ থেকে সংগ্রহ করা খেজুরের রস। আর এটা হলো সেই রস জাল করা। আর আজকে আমরা দেখব কিভাবে খেজুরের গুড় তৈরি করে। আসসালামু আলাইকুম পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আমরা মূলত আজকে যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য, আর খেজুরের গুড় কিভাবে তৈরি করে এটা আপনাদের দেখানোর জন্য। তো সামনে হচ্ছে ইটভাটা, ওগুলো হচ্ছে ইটভাটার ধোয়া, আর ইটগুলো এখানে কাটা হয় এই জমিগুলোতে। তো আমরা যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ি। তো আমরা যাচ্ছি হচ্ছে বাইক নিয়ে, আর সকালবেলা অনেক ঠান্ডা। তো চারিদিকে অনেক বাতাস এবং কুয়াশা, ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে শীতের সময় যারা বাইক রাইড করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে শীতের সময় ঠান্ডার মধ্যে আর কি বাইক রাইড করা কতটা টাফ, আর কুয়াশা অনেক। তো এইদিকে জাস্ট কুয়াশাগুলো দেখেন, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা স্লোলি বাইক রাইড করার চেষ্টা করতেছি, কারণ আমাদেরকেও ঠান্ডা লাগতেছে অনেক। তো চারপাশে কুয়াশা দেখেন, আর এইদিকের ভিউটা মাশাল্লাহ, সূর্য উঠবে তো তার কারণে আর কি আকাশটা হলুদ হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে যাবে। আর এখানে রাস্তার মধ্যে অনেক ধরনের পাখি। তো দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে আসি। আর এইদিকে হচ্ছে এই তো সূর্য উঠে গেছে, উঁকি ঝুঁকি মারতেছে। আর আমরা ঠান্ডার কারণে বাইক প্রায় অর্থাৎ 20-এ রাইড করার চেষ্টা করতেছি, কারণ অনেক ঠান্ডা লাগতেছে। তো ওই যে সূর্য দেখা যাচ্ছে। আর আমরা এখানে চলে আসি এই খেজুর বাগানে। এখান থেকে মূলত খেজুরের রসগুলো সংগ্রহ করা হয়। আরও একটা জায়গা আছে সামনে, তো ওটা সামনে দেখতে পারবেন আপনারা অবশ্যই। তো এখানে এই চাচা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, সকালবেলা হাঁটাহাঁটি করতেছে গা গরম করার জন্য। তো আমরা এসে দেখতে পাই যে গাছে একটা কলসিও নেই আর কি, সবগুলো আগেই পেরে নিয়ে গেছে। আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো আমরা ওখানে গিয়ে খোঁজাখুঁজি করতেছিলাম যে কোনো গাছে কোনো কলসি আছে নাকি। তো দেখতে পারি যে কোনো গাছে কোনো কলসি নেই, জাস্ট মাটিতে এগুলো আর কি রসগুলো পেরে নিয়ে গিয়ে এটিতে এগুলো শুকানোর জন্য দিছে। একটা দুটা গাছে আছে, বাট এগুলা হচ্ছে রস পেরে আবার ওখানে উঠাই দিছে। তো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। সিনেমেটিক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে এই পিচ্চি দেখি গাছে উঠে যাচ্ছে। মূলত রস পেরে নিয়ে যাওয়ার পর খুঁটিগুলো যখন ওরা নিয়ে যায়, তো দিনের বেলা এরা আর কি এরকম বোতল কেটে কেটে এখানে লাগায় রাখি। রসগুলো এরা সংগ্রহ করে হয়তো খায় বা বিক্রি করে, যাই হোক। তো তো পিচ্চি আমাদেরকে এখানে একটা আর কি খেজুরের রস জাল করে গুড় তৈরি করে সেই জায়গার সন্ধান দিল। আমরা আগে শুনতাম যে এখানে আছে, বাট জানতাম না যে এই জায়গায় আছে। আমরা আরেকখানে গিয়ে খেয়ে আসতাম, তো এখানে যে আছে এটা কেউ জানে না। তো ওই পিচ্চি আমাদেরকে সন্ধান দিল, তো আমরা ওখানে গেলাম। এই সেই জায়গা, এখানে মূলত আর কি অল্প পরিসরে খেজুরের গুড় তৈরি করা হয়। তো গিয়ে দেখতে পারি এই যে খেজুরের গুড় জাল করতেছে। মূলত এই যে এটাতে জাল করতেছে, দেখতেছেন খেজুরের গুড় টকবক করতেছে। গুড় বলতে সরি, রস, খেজুরের রস। এখানে ঘন্টার পর ঘন্টা, প্রায় 3 থেকে 4 ঘন্টা জাল করার পর আর কি এই গুড়টা এরা তৈরি করে। তো আমরা ওদেরকে গিয়ে বললাম এখানে কি রস আছে, তো ওরা বললো যে আর কি রস নাই, এগুলো যেগুলো আছে এগুলো আর কি অন্য কারোর জন্য রাখা ছিল। তো একটু পরে এক জগ বের করে দিয়ে বলতেছে যে আপনারা যেহেতু প্রথমে আসছেন তো খেয়ে দেখেন কেমন। তো রসগুলো আসলে অনেক মিষ্টি ছিল, কিন্তু ঠান্ডা ছিল অনেক, কারণ সকালবেলা ঠান্ডা। তো ওদের সাথে কথা বলার পর জানতে পারলাম যে এই রসগুলো জাল করতেছে নালি গুড় করার জন্য। এগুলো আজকে মোটা গুড় তৈরি করবে না, অর্থাৎ খেজুরের যে শক্ত গুড়টা হয় ওইটা তৈরি করবে না। তো আমরা জানার পর আমরা ওখান থেকে ব্যাক করি। তো ব্যাক করে আমরা আবার যাত্রা শুরু করি, অর্থাৎ পূর্বে যে জায়গাতে গিয়েছিলাম তো ওই জায়গাতে যাওয়া শুরু করি। ওখানে গিয়ে আর কি আমরা গুড় কীভাবে তৈরি করে ওইটা দেখবো। এখান থেকে ওই জায়গার দূরত্ব আর কি 10-15 মিনিটের পথ। তো এইদিকে এখানে আমাদের মতো প্রতিনিয়ত অনেক ছেলেপেলেরা আসে রস খাওয়ার জন্য।
তো আমরা এই গ্রামে আর কি সেই গুড়টা তৈরি করা হয়, একটু সামনে গিয়ে দেখতে পারবেন। তো এই তো সেই জায়গা, অর্থাৎ জঙ্গলের মতো। এই তো এখানে গুড় জাল করতেছে, বাট এটা ট্রেটা বড়, এটা অনেক বড় পরিসরে এখানে খেজুরের গুড় তৈরি করা হয়। এই খেজুরের রসটাকে আর কি 2-3 ঘন্টা ধরে জাল করা হয়। যে আর একটা ট্রে দেখতে পারতেছেন, প্রচুর পরিমাণে জাল দেওয়া হয়। 2-3 ঘন্টা নাড়াচাড়ার পর 2-3 ঘন্টা জাল করে এটাকে ঘন করা হয়। ঘন করার পর এইভাবে পাটালি করা হয়। পাটালি করার পর আর কি গোল সাজের পাত্রে রাখা হয়। যখন এটা ঠান্ডা হয়ে জমে যায় তখন এটা গুড় হয়ে যায়। তারপর এটা করা হয়। তো এর পিছনে একটা খেজুরের বাগানে আছে অনেক বড়। তো আমরা সেখানে যাই, গিয়ে এই যে এই লোকটা খেজুরের রস নিয়ে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। তো ওনাকে বললাম ভিতরে ঢুকতে দেবে না, তো উনি বলতেছে বাহিরের লোক তো, মালিককে না বলে ঢুকতে দেবে না। তো ভিতরে দেখি অনেক শাকসবজি করছে। তো জায়গাটা অনেক সুন্দর বাগানের, এই যে দেখতে পারতেছেন, পুরানো গ্রামীণ স্মৃতির কথা মনে করিয়ে দেয়। এই যে আমরা সাইড থেকে দেখার চেষ্টা করতেছি আপনাদের, এইটা হচ্ছে বাগান, মাঝখানে পুকুর, 2 সাইডে খেজুরের গাছ। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।